হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর এটি ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমি সেই দিন বেশি কিছু করিনি রান্নাবান্না। তো তোমরা সবাই অনেক কিছু রান্নাবান্না করেছো নিশ্চয়ই। তো আমি যেটুখানি রান্না করেছি সেটুখানি তোমাদেরকে দেখালাম। তো আমি এখানে করে নিয়েছিলাম সেই দিন পায়েস, পোলাও আর চিকেন আর ইলিশ মাছ ভাজা। আর বেশি কিছু করিনি। তো এখানে পায়েস করার জন্য পায়েসের চালটা কড়াইতে ভেজে নিলাম কিছুক্ষণ ঘিয়ের মধ্যে, তেজপাতা দিয়ে। তার মধ্যে ভেজে নেওয়ার পর ওতে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে একটু ঘি গরম করে নিলাম, ঘিটাকে গলিয়ে নিলাম। তো এতে একটু কিছুটা হলুদ দিয়ে দিলাম। তো এটা পোলাওর যে চাল তাতে ম্যারিনেশনের জন্য। এবার তাতে দিয়ে দিলাম আদা আর গরম মশলা। এটিকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর তারপর এদিকে কড়াইতে আবার দিয়ে দিলাম ঘি, তারপর গরম মশলা, গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম তেজপাতা। তারপরে ওই পোলাও যে ম্যারিনেশন করা চালটি ছিল সেটা দিয়ে ওটা কিছুক্ষণ ভেজে নিলাম বা নেড়ে নিলাম কড়াইতে। তারপর এদিকে পায়েসের চালটি সিদ্ধ হয়ে যাওয়ার পর দুধের মধ্যে দিয়ে সেটিকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এদিকে পোলাওতে আমি যতটুকু পোলাওয়ের চাল নিয়েছিলাম তার ডবল এখানে জল দিতে হবে। তো সেটাও জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এদিকে পায়েসটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। পায়েসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাতাসা, আর তারপর দিয়ে দিলাম চিনি। তারপরে দিয়ে দিলাম এখানে আমুলের যে মিঠাই হয় ওটাই দিয়ে দিলাম। ওটা দিলে টেস্ট ভীষণ ভালো আসে। তারপরে দিয়ে দিলাম কাজু, কিশমিশ। আর আমি আগে থেকে কিছুটা দুধের মধ্যে কেশর রেখে দিয়েছিলাম, তো সেটাই একটু দিয়ে দিলাম। তারপর এদিকে পোলাওটাও দেখো রেডি হয়ে গেছে। এটা কেমন ঝরঝরে পোলাও হয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশটা। তারপরে এর মধ্যে কিছুটা দেব ওই কেশর দেওয়া যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর এরপরে আবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপরে রেডি হয়ে গেল পোলাও। এইভাবে একবার বানিয়ে দেখবে। তোমরা সবাই জানি সবাই খুব ভালো বানাও, কিন্তু তবু এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালোই খেতে হয়, ভালো খেতে হয়েছিল। আর এদিকে ভেজে নিলাম ইলিশ মাছ। তারপর ইলিশ মাছ ভাজার পর এদিকে আমি চিকেনটা রান্না করে নেব। তার জন্য এখানে ম্যারিনেশন করে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর ওর মধ্যে টক দই, আর দিয়ে দিলাম কসুরি মেথি, এই আর কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে ওটাকে ম্যারিনেশন করে আধা ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি এদিকটা একটা মশলা পেস্ট করে নিলাম, যার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু, কিশমিশ এবং এলাচ। তারপর এদিকে কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, আর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আবার কিছুক্ষণ যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে দেখতে হবে যে তারপরে দেখতেই পাচ্ছ যে জলটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে পুরো। তো তারপর এরপরে ওই পেস্টটি যেটা বানিয়েছিলাম, কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে যে পেস্টটি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপর আবার নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আবার এতে কিছুটা পরিমাণ একটু কাশ্মীরি চিলি দিয়েছি, যাতে একটু লাল লাল হয়। আমি সবসময় সাদা সাদা করেই রান্না করি, ওরকম কোনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কোনো কিছুই দিই না এর মধ্যে। আজকে একটু করেছি একটু অন্যরকম। তো
দেখো এর মধ্যে এবার জল ঢেলে দিলাম মাংসটা কষানোর পর। তারপর জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এর মধ্যে চাপা লাগিয়ে দিতে হবে। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। চাপা দেওয়ার পর দেখতেই পাচ্ছ কেমন তেল তেল সাইডে সাইডে ভেসে এসছে। তো এইবার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর এতে একটি মশলা আগের থেকে তৈরি করে রেখেছিলাম, যেটিতে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি। তো 3টে মশলা বানিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। তারপর এদিকে দিয়ে দিলাম কাসুরি মেথি কিছুটা, আর গরম মশলা দিয়ে আমাদের রেডি হয়ে গেল চিকেন। তারপরে এবার আমরা সার্ভ করব এটিকে। আর আমাদের জামাই ষষ্ঠীতে এইটুকুই রান্না ছিল আমাদের। এগুলোই হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল। আর তোমরা কে কী বানিয়েছো সেগুলোও আমাকে কমেন্টে জানিও। আর কেমন লাগলো রান্নাগুলো, আমাদের তো বেশ ভালোই লেগেছে খেতে। আর তোমাদের কেমন লাগলো সেগুলো একটু জানাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।